বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের যেদিন চুক্তি হয় সেদিন শেখ হাসিনা এবং পুতিনের সাথে তৃতীয় যেই ব্যক্তি ছিলেন তিনি ব্রিটেনের তৎকালীন লেবার দলীয় কাউন্সিলর টিউলিপ সিদ্দিক। আর এখন তিনি ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা একজন মন্ত্রী। এই তথ্য দিচ্ছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমস বলেছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করেছে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করেছেন তিনি। অভিযোগ অনুযায়ী রূপপুরের এই প্রকল্প থেকে ৩৯০ কোটি পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা। সংবাদ মাধ্যমটি বলছে, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল পিইটির প্রতিনিধির সাথে বৈঠকে সম্মত হন টিউলিপ সিদ্দিক। গত বৃহস্পতিবার পিইটির কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের অফিসে যান। এ সময় তাদের কাছে অভিযোগের জবাব দেন টিউলিপ। গেল ৩ সেপ্টেম্বর বাংলাদেশের হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এই রিটে অভিযোগ করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে চুক্তির আড়ালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা $৫০০ কোটি ঘুষ নিয়েছেন। রিটে এই বিষয়ে দুদকের তদন্ত দাবি করা হয়। ডেইলি মেইল বলছে, চুক্তির মধ্যস্থতার অন্তরালে ছিলেন টিউলিপ সিদ্দিকী। অভিযোগ উঠেছে, রুশ কর্মকর্তাদের যোগসাজশে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই টাকা হস্তান্তর করা হয়। মনিরুজ্জামান বাবু, ৭১।